ওয়েলকাম টু এক্সপোনেন্ট ক্লাস। আগের ক্লাসে আমি করিয়েছিলাম কিছু থিওরেম অ্যান্ড তার প্রবলেমস, সেখানের পর থেকে আমি কন্টিনিউ করছি। তো আজকের আমরা মেনলি ফার্স্টে কিছু প্রবলেমস করি, যেটা আমরা আগের দিনে যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আমরা করেছিলাম কি কোএফিসিয়েন্ট অফ এক্স পাওয়ার এন। আচ্ছা, ফার্স্টে আমি কিছু মানে ডাইরেক্টলি যে বেসিক ফর্মুলা কিছু ছিল সেটা আমি একবার লিখে নিই। কী ছিল আমাদের? যদি এক্সপ্যানশনটা যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশনটা আমরা কেমন দেখেছিলাম, ঠিক এরকমভাবে এনসি জিরো, তারপরে এনসি ওয়ান এক্স, তারপরে এনসি টু এক্স স্কোয়ার অ্যান্ড কন্টিনিউ। লাস্ট টার্ম কি হচ্ছিল আমাদের কাছে? এক্স টু দি পাওয়ার এন, ঠিক? বা এটার জেনারেল টার্মটা কি ছিল আমাদের কাছে? টি আর প্লাস ওয়ান। জেনারেল টার্ম বলতে কি, যে টার্মটাকে আমরা দেখি আমরা পুরো সিরিজের টার্মসগুলো আমরা লিখতে পারবো। জেনারেল টার্মটা কি ছিল তাহলে আমাদের কাছে? এই ফার্স্ট টার্মের জন্য ছিল এনসি জিরো, সেকেন্ড টার্মের ছিল কি এনসি ওয়ান। তাহলে কি এর সাফিক্সে যেটা ছিল মানে লোয়ার সাফিক্সে তার থেকে এক কম হচ্ছে, তাহলে আমরা এটা কি লিখবো? এনসি আর এক্স টু দি পাওয়ার আর, ঠিক? তো আমরা সেভাবে আমরা যদি এক্স প্লাস ওয়াই এর এক্সপ্যানশন দেখি, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশন দেখি, তাহলে কেমন ছিল? সেটা ছিল সেমভাবে এনসি জিরো এক্স টু দি পাওয়ার এন, তারপরে কি আছে এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এরপরে কি ছিল এক্স টু দি পাওয়ার এনসি, আগে এনসি টু লিখলাম, তারপরে এক্স টু দি পাওয়ার কত? এন মাইনাস টু ওয়াই স্কোয়ার, অ্যান্ড এটা কন্টিনিউ হবে লাস্ট পর্যন্ত কি হবে? এনসি এন ওয়াই টু দি পাওয়ার এন। মানে কি হচ্ছে এখানে? এক্স এর পাওয়ার দিয়ে শুরু হয়েছে, এক্স এর পাওয়ার কমছে, ওয়াই এর পাওয়ার অ্যাড হতে থাকছে। তো তাহলে এখান থেকে আমাদের জেনারেল টার্মটা, এখান থেকে যদি আমরা জেনারেল টার্মটা ডিফাইন করার চেষ্টা করি, সেটা কি ছিল? টি আর প্লাস ওয়ানটা কী ছিল আমাদের কাছে? টি আর প্লাস ওয়ান সেমভাবে আমাদের কাছে ফার্স্টে এনসি আর, তারপরে এনসি ওয়ান এক এক করে কমছে, তাহলে এটাকে আমরা লিখবো কি এনসি আর, এইখানে লোয়ার সাফিক্স অফ সিতে যা ছিল তার এক্স এর মাথায় কি হচ্ছে? এক কম হচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে? আর এন মাইনাস আর করতে পারি আমরা ডাইরেক্টলি। এরপরেরটা কি লিখবো আমরা? ওয়াই টু দি পাওয়ার আর। তো এইটার এই দুটো হেল্পে আমরা এই প্রবলেমটা করার চেষ্টা করব। এই প্রবলেমটা কি দিয়েছে? 1 মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15 দিয়েছে। এর রেসপেক্টে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার 10, এই টার্মের আমরা আগে জেনারেল টার্ম বের করার চেষ্টা করি। যদি আমরা জেনারেল টার্ম বের করি কি হবে? ঠিক আছে, তো আমরা এটাতে আমরা আগে ডাইরেক্টলি এই টার্মের এক্সপ্যানশনটা করে নিই। এখানে এখানে আমাদের যেটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন ছিল, সেটার জেনারেল টার্মটা লিখছি আমরা। কি আছে এখানে? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। এন বলতে এখানে এন বলতে কত? 15। তাহলে এর জেনারেল টার্মটা যদি আমরা লেখার চেষ্টা করি, টি আর প্লাস ওয়ান, সেটা কি ছিল ওখানে? এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে এখানে কি হবে? এন এর জায়গায় কি আছে এখানে? 15 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ওখানে ছিল 1 প্লাস এক্স, এখানে আছে কত? 1 মাইনাস এক্স। তাহলে এটাকে কি লিখবো? মাইনাস এক্স টু দি পাওয়ার আর। এটা হয়ে গেল আমাদের জেনারেল টার্ম। আচ্ছা, এই এক্সপ্যানশনটা যদি আমরা এই ব্র্যাকেটটাকে যদি মাল্টিপ্লাই করে দিই ইন্ডিভিজুয়ালি, সেটা কি লিখতে পারি? 1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15 লিখতে পারি। তারপরটা মাইনাস টু ইন্টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15 লিখতে পারি। পরেরটা কি লিখবো? 3x স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 15। এইবারে আমরা কি দেখছি? আমাদের রিকোয়ারমেন্ট কি? আমাদের রিকোয়ারমেন্টটা বলেছে এক্স টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্ট বের করতে হবে। আচ্ছা, এই জেনারেল টার্মটা যদি আমরা লক্ষ্য করি, এই আর কে কি হতে হবে? এখানে 10 হতে হবে। আলটিমেটলি আর কে কত হতে হবে? 10। যদি আর কে 10 হতে হয়, তাহলে আমি এখানে কি পাবো? আমরা উই আর অনলি কনসার্ন অফ লাইক ফর দ্য কোএফিসিয়েন্ট পার্ট। সো
আচ্ছা এখানে মাইনাসটাকে যদি আমরা বের করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে 15cr মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ঠিক, তাহলে এইখানে আমরা কি করব 15cr বলতে কত আর এর ভ্যালু কত হলে এক্স এর মাথায় 10 হবে, কারণ আর এর ভ্যালু যদি 10 লিখি তাহলে 15c10 হবে। তাহলে এটাকে আমরা কত লিখব 15c10 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 10 লিখলাম। এবারে মাইনাস 2 ছিল, অলরেডি এখানে একটা এক্স চলে এসছে, তাহলে এখান থেকে কত বেরোলে ইন টোটাল এক্স টু দি পাওয়ার 10 পাবো সেটা আমরা দেখব। এক্স টু দি পাওয়ার 9 যদি নিয়ে আসতে পারি, এক্স এর মাথায় 1 ছিল, ওখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 9 নিয়ে আসতে পারি, দুজনের প্রোডাক্ট মাল্টিপ্লাই হয়ে আমাদের এক্স টু দি পাওয়ার 10 হয়ে যাবে। তো সেখানে আমরা কি করব, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি, আর এর ভ্যালু কত হতে হবে, আর এর ভ্যালু 9 হতে হবে। যদি আর এর ভ্যালু 9 হয় তাহলে কি হবে 2 ইন্টু NC, এখানে কত 15c9 ইন্টু কত মাইনাস 1 টু দি পাওয়ার 9। এরপরে 3 ইন্টু এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে ছিল আমাদের এক্স স্কোয়ার, এখান থেকে কত বেরোলে টোটালে আমার এক্স টু দি পাওয়ার 10 পাবো, এখান থেকে আমাদের এক্স টু দি পাওয়ার 8 বেরোতে হবে। যদি এক্স টু দি পাওয়ার 8 বের করি তাহলে এটা কত হয়ে যাবে 15c8 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 8। তো এটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, যদি করে এখানে পাবো 15c10 মাইনাস 1 টু দি পাওয়ার 9 উইল বিকাম মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 ইন্টু 15c9 প্লাস 3 ইন্টু এটা মাইনাস 1 টু দি পাওয়ার 8 প্লাস হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 15c8। এইটা হয়ে যাবে আমাদের কি কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 10। তো আমাদের এই টাইপের কোয়েশ্চেন্সগুলো ডাইরেক্টলি আমাদের এইরকম টাইপের কোয়েশ্চেন্সগুলো ডাইরেক্টলি মেন্সে আসছে। তো সেখানে আমাদের অনলি উইল ফোকাস অনলি পার্ট অফ জেনারেল টার্ম। এই জেনারেল টার্মটা যদি ক্লিয়ার থাকে আমাদের এই টাইপের অঙ্কগুলো কমপ্লিটলি মানে ইজিলি নেমে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে ডাইরেক্টলি কোএফিসিয়েন্ট অফ আমাদের এক্স টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্ট এটা হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্টলি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি ছিল আমাদের কাছে, আমাদের এই জিনিসগুলো এই টাইপের প্রবলেমসগুলোতে সবসময়ের জন্য কিন্তু উইল ফোকাস অন দ্য জেনারেল টার্ম। জেনারেল টার্মটা আমাদের আরেকবার লিখে নিচ্ছি, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর জেনারেল টার্মটা আমাদের কি হয় NCR ইন্টু কত x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r। এটা ছিল আমাদের কাছে কি জেনারেল টার্ম অফ x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। তাহলে এইখানে আমাদের কি চেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ x, ইন্ডিপেন্ডেন্ট অফ x তার মানে কি x এর কোনো পাওয়ার থাকবে না, x এর পাওয়ার তাহলে কত হতে হবে 0 হতে হবে। আচ্ছা যদি x এর পাওয়ার 0 হতে হয় আমরা আগের জেনারেল টার্মটা লিখি। জেনারেল টার্মটা আমাদের কাছে কি আসছে, এখানে জেনারেল টার্মটা আমাদের কাছে আসছে NCR, n এর জায়গায় কত আছে 9 আছে, তাই জন্য 9CR ইন্টু 3/2 x স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 9 মাইনাস r ইন্টু মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার কত হোল টু দি পাওয়ার আসছে r। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আচ্ছা এটাকে আমরা সিম্পলিফাই করছি, তো 9CR ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার কত আসছে 9 মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার, আচ্ছা এখানে আমার x স্কোয়ার ছিল x স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 2r ইন্টু মাইনাস 1/3 টু দি পাওয়ার r ইন্টু আমাদের কত আসছে এক্স টু দি পাওয়ার মাইনাস r। তাহলে 9CR ইন্টু 3/2 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার r ইন্টু এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3r, কারণ এখানে মাইনাস 2r মাইনাস r মিলে মাইনাস 3r। এইবার আমাদের বলেছে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ x, তার মানে এই পার্টিকুলার পার্ট অফ x, x এর যে পাওয়ারটা যেটা আছে সেটাকে 0 হতে হবে। সেটা যদি আমার কাছে 0 হয় তাহলে r কত হচ্ছে 6, তাহলে আমরা r পাচ্ছি 6। আচ্ছা যদি ডাইরেক্টলি আমরা r এর ভ্যালু 6 বসিয়ে দিই তাহলে আমরা টার্ম পেয়ে যাব হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে ওই টার্মটা কত পাবো হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x,
ওই টার্মটা আমরা কত পাচ্ছি 9c6 ইন্টু 9 - 6 করলে আমরা পাচ্ছি 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু -1/3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 6, তাহলে এটা +1/3 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এইটাকে আমরা সিম্পলিফাই করে নিই। 9c6 মানে কত আসছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 কিউব অ্যান্ড 3 টু দি পাওয়ার 6 কেটে যাবে, থাকবে 3 টু দি পাওয়ার 3, 1/8 ইন্টু 27, ঠিক। এরপরে আমরা 9 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙবো, 9 8 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1/8 ইন্টু 27, 8 কাটলাম, 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল, 9 ইন্টু 3, তাহলে আমরা এটা কত পাচ্ছি 7/18, এটা আমরা পাচ্ছি কত 7/18। আচ্ছা আমাদের এটা কি দেওয়া ছিল, এই যে ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স সেটা আমাদের কাছে কে দেওয়া ছিল কে, তাহলে কে ইকুয়াল টু আমরা কত পেলাম 7/18। যদি কে ইকুয়াল টু 7/18 হয় তাহলে 18 কে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 18 ইন্টু 7/18, তাহলে এটা আর এটা যদি কেটে দেই তাহলে আমাদের পাচ্ছি কত আনসার হচ্ছে 7। তাহলে আমরা ভ্যালিউ অফ 18 কে আমরা পেলাম কত 7। ওকে ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা কি বলেছে, নেক্সট প্রবলেম বলেছে উইল হ্যাভ টু ফাইন্ড দি ইরাশনাল টার্মস। আচ্ছা এই টাইপের প্রবলেমসগুলো ভেরি ফ্রিকোয়েন্ট আসছে আমাদের যেই মেন্সে ডাইরেক্ট প্রবলেমস আসছে ইরাশনাল টার্মস। আচ্ছা ইরাশনাল টার্মস বের করার জন্য আমরা কিন্তু ডাইরেক্টলি জেনারেল টার্মস দিয়েই করব। জেনারেল টার্মস অফ, আবার এখানে যদি আমরা x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর জেনারেল টার্মটা আবার একবার লিখে নিলাম। জেনারেল টার্মটা কি ছিল NCR x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r। তো এর জেনারেল টার্মটা আমরা কি লিখতে পারি 60CR ইন্টু 7 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার কত 60 মাইনাস r ইন্টু -3 টু দি পাওয়ার 1/10 হোল টু দি পাওয়ার r। তাহলে 60CR ইন্টু 60/5 হচ্ছে 12, 7 টু দি পাওয়ার 12 মাইনাস r/5, 12 মাইনাস r/5 ইন্টু -3 টু দি পাওয়ার r/10। আচ্ছা এইখানে এই টাইপের প্রবলেমসগুলোতে আমরা কি দেখব, এই যে ডিনোমিনেটরের টার্মসগুলো আছে একটা হচ্ছে r/5 আর একটা হচ্ছে r/10, আর এর কি ভ্যালু হলে এই ফ্র্যাকশনসগুলো থাকবে না, আর এর পসিবল ভ্যালুসগুলো কি কি হবে, তো সেটা বের করার জন্য কি করব এই ডিনোমিনেটরে যে টার্মসগুলো আছে তাদের এলসিএম নিয়ে নেব। 5 আর 10 এদের এলসিএম কত হচ্ছে 10, এদের এলসিএমটা কত আসছে 10। তাহলে আর এর ভ্যালু যদি আমরা 10 এর মাল্টিপলস নিয়ে নেই তাহলে এই r/5 আর r/10 উইল নট কাম ইন ফ্র্যাকশন। তাহলে যদি ফ্র্যাকশনে না আসে তাহলে সেই টার্মসগুলো কি হয়ে যাবে আমাদের কাছে র্যাশনাল হয়ে যাবে। তাহলে আমরা আগে কি বের করব, এখানে র্যাশনাল টার্মস বের করে নিচ্ছি। যদি র্যাশনাল টার্মস বের করার চেষ্টা করি সেটা কত পাবো, আর এর ভ্যালু যেটা হবে আর এর পসিবল ভ্যালুসগুলো কি বললাম 10 অ্যান্ড 10 এর মাল্টিপলস। 10 এর মাল্টিপলস কত দূর পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, ম্যাক্সিমাম n পর্যন্ত যাবে। কারণ কি এই যে টার্মসটা আছে না হলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। কারণ কি NCR এর বেসিক ফান্ডামেন্টাল কি ছিল, nটা হতে হবে ডাইরেক্টলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু r, তাই জন্য r এর ভ্যালু 60 থেকে বেশি হবে না। তাহলে এখানে পসিবল ভ্যালু কি হচ্ছে 0, 10, 20,
30, 40, 50 অ্যান্ড 60। তাহলে আমরা কতগুলো আর এর ভ্যালুস পাচ্ছি? যেগুলো আমরা র্যাশনাল পাবো সেখানে আমরা 7টা ভ্যালুস পাচ্ছি। তাহলে ইরাশনাল টার্মস কটা হচ্ছে? ইরাশনাল টার্মস আমরা কটা পাবো? টোটাল নাম্বার অফ টার্মস কটা ছিল? 60 প্লাস 1, 61 টার্মসটা আমরা টোটাল টার্মস পাবো। দ্যাট উইল বিকাম 61 মাইনাস কত? 7। তো সেটা আমরা কত পাবো? 54 ইরাশনাল টার্মস পাবো। যদি ইরাশনাল টার্মস বের করতে বলে ফার্স্টে আমরা র্যাশনাল বের করব, তারপরে কি করব? টোটাল থেকে মাইনাস করে দেব। তাহলে আমরা কি পেয়ে যাব? ইরাশনাল টার্মস। সেম কোশ্চেন্স, অলমোস্ট সেম কোশ্চেন্স আবার 2025 এর ডাইরেক্ট কোশ্চেন্স এসছে। কি আসছে আমাদের এখানে? আমাদের কি বলেছে এখানে? ইন্টিগ্রাল টার্মস। ইন্টিগ্রাল টার্মস মানে কি? আমাদের কাছে এগেইন র্যাশনাল টার্মস আমরা বের করব। আচ্ছা, এটার জন্য আমরা কি করব? আবার সেম জিনিস, 5 টু দি পাওয়ার 1/2 আর 7 টু দি পাওয়ার কত আছে? 1/8। এর জেনারেল টার্মটা লিখে ফেলি আগে ডাইরেক্টলি। এর যদি জেনারেল টার্মটা লিখি সেটা আমাদের কত আসবে? 1016 CR 5 to the power 1/2 whole to the power 1016 minus R into 7 to the power 1/8 whole to the power R। তাহলে এখানে R/2 পাবো, এখানে R/8 পাবো, যার এলসিএম কত? 2 and 8 এর এলসিএম কত আসবে? 8। তাহলে আমাদের ইন্টিগ্রাল টার্মস বা র্যাশনাল টার্মসগুলো কত পাবো? কখন আমাদের কাছে ইন্টিগ্রাল বা র্যাশনাল টার্মস পাবো? যদি আর এর ভ্যালু 8 এর মাল্টিপলস হয়। তাহলে আর এর ভ্যালু পসিবল ভ্যালুসগুলো কি কি পাবো? 0, 8, 16 অ্যান্ড সো অন। এটা কত ম্যাক্সিমাম কত দূর যাবে? ম্যাক্সিমাম যাবে 1016 পর্যন্ত, এর বাইরে তো যাবে না। তাহলে এটা যদি আমরা একটা এপি বের করার চেষ্টা করি, এগুলো তো সব কিছু এপিতে আছে, 0, 8 অল আর ডিফারেন্স অফ 8। তাহলে আমরা এ এন এর ফর্মুলা ইউজ করছি। এন এর ফর্মুলা কি ছিল? এ প্লাস এ কত এখানে? 0, n মাইনাস 1 ইন্টু ডি। ডি কত? ডিটা আমার কাছে 8 আসছে। ডিটা আমার কাছে 8 আসছে। এই যেটা এনটা বেরোবে সেটা তো অবভিয়াসলি 1016 এর থেকে বেশি হবে না, তার থেকে তো ছোট হবে। তাই জন্য 1016 এর থেকে ছোট নিলাম। তাহলে n মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল টু 1016 ডিভাইড বাই 8। তাহলে nটা আমাদের কত আসছে? 127 প্লাস 1, তো সেটা হচ্ছে 128। তাহলে n এর ভ্যালু যদি 128 হয়, তাহলে আমাদের কাছে আমাদের n এর ভ্যালু যদি 128 হয়, মানে সেখানে তাহলে আমরা কটা ভ্যালু পাবো? এখান থেকে টোটাল আমরা কটাটা ভ্যালুস পাচ্ছি? 128টা, 128। তো এই টাইপের প্রবলেমসগুলো আমরা ডাইরেক্টলি জেনারেল টার্ম ধরেই করতে পারছি। ঠিক আছে, এরপরে নেক্সট প্রবলেম যাওয়া যাচ্ছে। ওকে, এখানে আমাদের কি বলেছে? কোএফিসিয়েন্ট অফ 3 consecutive terms of these are in this format। আচ্ছা, এই টাইপের প্রবলেমসগুলো করার জন্য আমরা কি করব? আমরা এখানে 3 consecutive terms বলেছে। আচ্ছা, 3 consecutive কোএফিসিয়েন্টস বলেছে আবার। তাহলে আমরা কোএফিসিয়েন্টসগুলোকে ধরে নিচ্ছি NCR-1, NCR আর NCR+1। দিস আর দ্য পসিবল কোএফিসিয়েন্টস আমরা ধরে নিয়েছি। আমরা এদের রেশিওগুলো কত দিয়ে দিয়েছে? এদের রেশিওগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে 5, 10 and 14। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি NCR বাই NCR-1 ইকুয়াল টু কত আসছে? 10/5। আর একটা আসছে কত? NCR+1 বাই NCR, সেটা আমার কত আসছে? 14/10।
এটা আমাদের কাছে ডাইরেক্ট ফর্মুলা আছে, আমরা যেটা আগের ক্লাসে করেছিলাম, এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান, সেটা কত ছিল? এনসিআর বাই এনসিআর প্লাস ওয়ান, সেটা ছিল কত? এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। এটা যদি কনফিউশন থাকে এখানে ছোট্ট করে আমরা একটা দেখে নিতে পারি, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, এনসিআর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, রাইট? আর এখানে কত ছিল? এখানে আমাদের কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কাছে কত ছিল? এই দেখো তো তোমার এই মাইক থেকে আবার একটা সাউন্ড আসছে, কিন্তু কিরকির কিরকির করে সাউন্ড আসছে হঠাৎ করে। ওকে, আমরা কি করছি, আমরা জাস্ট একবার দেখে নিচ্ছি এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান কী হচ্ছে। এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান ডাইরেক্টলি আমরা ফর্মুলা করলাম, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তারপরে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, এটা কত হচ্ছে? আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর, তাহলে আমাদের এন মাইনাস আর প্লাস ওয়ান লিখেছি, আর ইন্টু আর মাইনাস ওয়ান সবগুলো কেটে যাবে। তাহলে এরকম করে আমরা একটা পাশে দেখে নিতে পারি, কিন্তু দ্য থিং ইজ লাইক উইল হ্যাভ টু রিমেম্বার অল দিস ফর্মুলা সো দ্যাট উই ক্যান ডু ইট দ্য প্রবলেম ভেরি ফাস্ট। তো এখানে 10/5 পাচ্ছি। তো আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 10r ইকুয়াল টু 5n মাইনাস 5r প্লাস 5 পাচ্ছি। তাহলে 5n মাইনাস 15r প্লাস 5 ইকুয়াল টু 0। তো আমরা 5 দিয়ে ডিভাইড করে দিতে পারি ডাইরেক্টলি, n মাইনাস 2r প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেম ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো এখানে r এর জায়গায় কত আছে? r প্লাস 1, তাহলে n মাইনাস অফ r প্লাস 1 ডিভাইডেড বাই r এর জায়গায় আমার কত আছে? r প্লাস 1। সো এটা আমরা কত পারতে পারি? 7/5। তাহলে আমরা কি পাচ্ছি? n মাইনাস আর, একবারে 5 দিয়ে গুণ করলাম, 5n মাইনাস 5r ইকুয়াল টু 7r প্লাস 7। তাহলে 5n মাইনাস 12r মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে নেব। এটা ইকুয়েশন 2 নিলাম, এটাকে ইকুয়েশন 1 নিলাম। তাহলে n মাইনাস 2r প্লাস 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0, আর একটাই পাচ্ছি 5n মাইনাস 12r মাইনাস 7 ইকুয়াল টু 0 পাচ্ছি। আমার কার ভ্যালু চেয়েছে? আমার n এর ভ্যালু চেয়েছে, তার মানে r কে এলিমিনেট করব। তাহলে ডাইরেক্টলি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে সাবট্রাক্ট করে দিলাম। 6 দিয়ে প্রথম ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করব। তাহলে 6n মাইনাস 5n পেয়ে যাব। 6n মাইনাস 5n রাখলাম, মাইনাস 12r প্লাস 12r ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখানে পাচ্ছি 6 প্লাস 7, কারণ এখানে তো মাইনাস করছি, তাহলে প্লাস 7 হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু -13। ওকে, এখানে 3r ছিল, যদি 3r হয়
তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করছি? 4 দিয়ে। যদি 4 দিয়ে গুণ করলাম তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 4n মাইনাস 5n, 4n মাইনাস 5n প্লাস 4 মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস n মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু প্লাস 4 প্লাস 7, এটা তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস 11। তাহলে এই টাইপের প্রবলেমসগুলো যে কনজিকিউটিভ কোএফিসিয়েন্ট যদি বলে তাহলে আমরা কি করব? এগুলো বাইনোমিয়াল কোএফিসিয়েন্টসগুলো ধরে নিলাম, নিয়ে এই ফর্মুলাটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। এই টাইপের প্রবলেমসগুলোর জন্য এই ফর্মুলাটাকে আমরা ইউজ করলাম, করে সিম্পল সলভিং ইকুয়েশন করলেই আমাদের পেয়ে যাচ্ছি। তো আজকে আমরা এই পর্যন্তই কমপ্লিট করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করব, যেটা হচ্ছে মিডল টার্ম ডিসকাস করব, আর হচ্ছে গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট অ্যান্ড বাইনোমিয়াল গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট। এই কয়েকটা আমরা ডিসকাস করা বাকি আছে, যেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে করছি। থ্যাংক ইউ ফর দিস ক্লাস।